নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড নুডলস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের এখানে লাগবে। আমি এখানে হাক্কা নুডলস নিয়েছি, আপনারা অন্যান্য যে কোনো নুডলস ইউজ করতে পারেন। কিছু ভেজিটেবলস আমি এখানে নিয়েছি এখানে বোনলেস চিকেন আর প্রনস। এখানে আমি একটু পেঁয়াজ, রসুন আমি দু রকমভাবে কেটে রেখেছি। একটা রসুনকে আমি চিলি গার্লিক অয়েল বানানোর জন্য ইউজ করব, একটা আমি নুডলসে ইউজ করব। তো এবার আমি জলটা গরম করে নিলাম, জলের মধ্যে এখানে নুন দেব, নুডলসটা সিদ্ধ করব আমরা। এবার আমি এখানে যেহেতু হাক্কা নুডলস নিয়েছি, এটা একটু সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু এটা হ্যান্ডেল করতে একটু ইজি হয়। বাট বাজারে যেগুলো নর্মাল পাতলা নুডলস যেগুলো পাওয়া যায়, সেগুলো যখন বয়েল করবেন একটুখানি খেয়াল রেখে করবেন, কারণ এখনও পুরো কুকিং প্রসেসটাই বাকি আছে। তো যদি এখানে ওভার কুক করে দেন, সেখানে আপনাদের নুডলসের যে একটা ঝরঝরে ভাব সেটাই থাকবে না। তো এখানে কিছু টিপস আছে, যখন নুডলসটা বয়েল করবেন তখন একটুখানি অয়েল নুন দিয়ে বয়েল করে নেবেন নুডলসটা, তাহলে আর স্টিকি হবে না। আর সেফ সাইডের জন্য আবার আমরা এখানে নুডলস থেকে জল ঝেড়ে নেওয়ার পরে আমরা উপর থেকে আরও একটি কুকিং অয়েল, এখানে 2 চামচ মতো কুকিং অয়েল দিয়েছি, সেটা দিয়ে আবার ভালো করে আমরা নুডলসটা এখানে মাখিয়ে নেব। তাহলে দেখবেন কোনোভাবেই আপনাদের নুডলসটা একে অপরের সাথে আটকে যাচ্ছে না। তো আমরা এখানে কোনো রকম সসের ইউজ করব না রান্নাতে। চাউমিন, স্ট্রিট সাইডে চাউমিন যখন খান ওরা ওখানে সসটা খুব কম্পালসারি হয়, বাট এটা আমরা রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি, তো এখানে আমরা কোনো রকম সসের ব্যবহার করব না। যারা নুডলস খেতে পছন্দ করেন বাট এই সসের জন্য পারেন না খেতে, অনেকের অ্যালাউড থাকে না, অনেকে পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো এখানে আমি প্রনস আর চিকেনটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি ডিমটা একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিলাম। এখানে ডিমের ভুর্জি বানাবো। তো আমার এখানে ডিমের ভুর্জি বানানো হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় উঠিয়ে রেখে দেবো। আবার একটু তেল দিলাম, সেখানে এবার আমি চিকেন আর প্রনস একে একে ফ্রাই করে রেখে দেবো। আমার এখানে চিকেন আর প্রনস ভাজা হয়ে গেছে, আমি ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি তেল অ্যাড করে দেব। তেল অ্যাড করে আমি যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলো আমি হালকা সতে করে এখানে রেখে দেবো। এখানে মাশরুমটা আমি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ওটাকে কিছুক্ষণ, প্রায় 80% মতো আমি ওটাকে কুক করে নিয়েছিলাম, বয়েল করে নিয়েছিলাম ওখানে। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো কোনো ভেজিটেবলস, গাজর টাজর চাইলেও ইউজ করতে পারেন। এখানে আমরা খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা একটু সতে করব, দিয়ে এটাকে তুলে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন থেকে যখন হালকা ফ্রাই হয়ে যাবে, হালকা একটু স্মেল আসতে শুরু করবে, তখন আমরা পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা যে নুডলসটা আছে সেটা আমরা এই পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ফ্রাই করব। এটা হচ্ছে এই নুডলসটার আসল টেস্টের সিক্রেট। তাহলে এটাকে একটু বেশিক্ষণ ধরে ভালো করে এই রসুন পেঁয়াজের তেলটার সাথে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আপনারা এইভাবে যেই প্রসেসে আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করুন। দেখুন যে বিনা সসের ইউজও এখানে টেস্টের একটুও পরিবর্তন হবে না। আমরা এখানে একটা সস রেডি করব যেটা হচ্ছে চিলি গার্লিক অয়েল। আপনি যদি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যান সেখানে দেখবেন এরকম নুডলসের সাথে তারা চিলি গার্লিক অয়েল দিয়ে থাকে, যেটা টেস্টটা জাস্ট এই নুডলসটার টেস্টটাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হেল্প করে। তো এখানে আমি বাকি যে ভেজে রাখা প্রনস, চিকেন আর ডিম আর ভেজিসগুলো আমি এখানে দিয়ে দেব। খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম হাই ফ্লেমে রাখবেন, তবে কন্টিনিউ এখন এটাকে মিক্সড করে যেতে হবে, না হলে কিন্তু নুডলসগুলো পুড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ মতো এখানে দিয়েছি ভিনিগার, যেটা হোয়াইট ভিনিগার হয়। আর এখানে আমি 2 চামচ মতো আজিনামোটো ইউজ করেছি, কারণ চাইনিজ আইটেমে আজিনামোটোটা টেস্টটাকে ইনহ্যান্স করে খুব ভালো। তো খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এবার। তো আমাদের নুডলস রেডি, এটাকে আমরা কভার করে রেখে দেবো এখন। এবার আমরা নুডলসে সার্ভ করার জন্য বানাবো চিলি গার্লিক অয়েল। তার জন্য আমরা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, ওখানে আমি তেল অ্যাড করেছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি যে কুচানো রসুনগুলো আছে সেটা দিয়ে দেবো। রসুনটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে যখন একটা হালকা ব্রাউন কালার আসবে, এখানে আমি যে কুচিয়ে রাখা যে রেড চিলিগুলো ছিল, এটা ড্রায়েড চিলি, এটাকে আমি অ্যাড করে দিলাম। আমি একটা বোলের মধ্যে একটুখানি 2 চামচ মতো সয়া সস, 3 চামচ মতো টমেটো সস এখানে আমি মিক্সড করে নেব খুব ভালোভাবে। চামচ মতো হোয়াইট তিল, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার যে রসুন আর শুকনো লঙ্কার যে অয়েলটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিক্স করে নিন। যেহেতু এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা এই সসের মধ্যে যখন মেশাবেন একটা অসাধারণ একটা স্মোকি সস এখানে রেডি হবে, যেটা এই নুডলসটার সাথে জাস্ট অসাধারণ লাগে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। অন্য কোনো রেসিপি যদি জানতে চান সেটাও আমাকে জানান। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।